ভোটার তালিকায় নামের পাশে বড় বড় করে লেখা ডিলিটেড। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্রের নাম ফাইনাল তালিকা থেকে বাদ পড়ায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। পাথরপাড়া গ্রামের বেলি পাথর কিংবা বিদ্যাধরপুরের নিত্যানন্দ বিশুয়ের মতো স্থায়ী বাসিন্দারা ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো হারানোর ভয় পাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকি কলকাতায় থাকার সত্ত্বেও নিয়মিত ভোট দেওয়া নিত্যানন্দ বিশুয়ের নাম কেন বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সংশ্লিষ্ট বুথের বিএলওরা আশ্বাস দিয়েছেন যে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ভোটার অধিকার হারানোর ভয়ে এখন চরম উদ্বেগে ঝাড়গ্রামের এই পরিবারগুলো। আমার বাবা আছেন, আমার বড় ভাসুর আছে, আমার যা আছে, আমার হাজবেন্ড আছে, আমি আছি, আর আমাদের বাচ্চা চারজন বাচ্চা। আচ্ছা, চারজন বাচ্চা কত বয়স? বড় ভাসুরের ছেলের 18 বছর বয়স হয়েছে, আর একটা 14 বছর বয়স, আমার মেয়ের 13 বছর বয়স, ছোট মেয়ের 9 বছর বয়স, ছেলের 5 বছর বয়স। আপনার কজন ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 জন। আপনার কি নাম? বেলিপাত্র। আপনার? বেলিপাত্র। আচ্ছা, আপনার সাথে কি হয়েছে? আমি আগে নাম এসেছিল এফআইআরে, তখন আমার বাপের বাড়ি থেকে জমা দিলাম, তাও হয়নি। তাও আবার আমার 29 তারিখে ডেট দিল যে আবার আসো, তো আসতে পারি না, আমরা বিদেশে ছিলাম। তখন এসেছি যখন, তার 17 তারিখে লাস্ট ডেট দিল, তখন জমা দিয়েছি, তারপরেও হয়নি। রিটার্ন আসার পরে তখন আবার বললো 5 জন সই করো, তা হবে। তা জানি না এখন হয়েছে কি না। আচ্ছা, কি কি ডকুমেন্টস আপনি জমা করেছেন? আমি আধার কার্ড, ভোটার কার্ড জমা দিয়েছি, আর বাপের বাড়ির থেকে ওই আমার বাবা যে 2000 সালে দিয়েছিল কি না ওইটা, ওই সব জমা দিয়েছি, তাও হয়নি। আচ্ছা, এর আগে আপনি কতবার ভোট দিয়েছেন? ভোট দিয়েছি কতবার, 6-7 বার হয়েছে। লাস্ট ভোট কবে দিয়েছেন? 2023 লাস্ট ভোট দিয়েছেন? হ্যাঁ, লাস্ট ভোট। তারপরেও আপনার সাথে এই ঘটনা ঘটলো? হ্যাঁ, তাই হয়েছে। আপনি কি মনে করছেন? আমি তো মনে করি যে আমাদেরকে, আমি কি বাংলাদেশি হব নাকি, তাই সবার হচ্ছে, আমার কেন বাদ দিয়ে গেল? আপনার পরিবারের সবার নাম আছে? হ্যাঁ, আমার সবার নাম আছে, আপনার নামটাই শুধু বাদ আমারটাই বাদ গেছে? দিয়েছে। আপনি সমস্ত ডকুমেন্টস জমা করেছিলেন? হ্যাঁ, জমা করেছি। কোন বুথ এটা? সিন্দারিয়া বুথ। কোন গ্রাম এটা? আচ্ছা, তাহলে আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, কতটা আতঙ্কিত? তো সবার হয়েছে, আমার হয় না, তাই আমার টেনশন হয়। আপনি ভয়ে আছেন? হ্যাঁ, ভয় না, সবার হচ্ছে তো আমার না, তো আমি কি বাংলাদেশি হব নাকি, তাই। আচ্ছা, আমি ওইখানে এক দাদা করেছিল, তো আবার ওই দাদা ফোন করেছিল আমার, বলছে যে আর হয়নি, তোমার বাদ গেছে। তখন বলছে সবার 5 জনের সই দাও, তা হবে। তাও হয়নি নাকি আমি জানি না, হয়েছে কি হয়নি তা আমি বলতে পারবো না। আমি প্রচুর ভয়ে আছি, আমার হয় না বলে। আমি আতঙ্কিত, প্রচুর আমার ভয় করছে যে হয় না কেন, সবার হয়ে গেছে, আমার হয় না। কি নাম আপনার? বেলিপাত্র। আমরা এই কেন্দ্র সরকারের এবং যে জনবিরোধী নীতি ছিল এসআইআর, সেই এসআইআরের খসড়া লিস্ট প্রকাশ হয়েছে। এই খসড়া লিস্টে আমাদের অঞ্চলের মধ্যে বেলি পাতোয়ার, উনার নামটা যে ফাইনাল লিস্টে প্রকাশ হয়েছে, ওনার নাম নেই, এখানে ডিলিটে দেখাচ্ছে। কিন্তু উনি, আপনি যখন যেই দেখলেন, উনি বেঁচে আছেন এবং আগামী গতবারের ভোটে উনি ভোটও দিয়েছেন। তারপরে ওনার কাছে সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড থাকা সত্ত্বেও ওনার ভোটার লিস্টে ওনার নাম দেখাচ্ছে। এটা বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের যোগসাজশের মাধ্যমে ওনার হয়েছে। এখন এই মানুষগুলো আতঙ্কে আছে, এটা কি করণীয় আছে এখন সেটাই দেখার ব্যাপার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলে এনারা যারা আছেন সবাই মিলে কিন্তু এই প্রত্যেক বুথে বুথে এসআইআর যে ফর্ম ছিল সেটা পূরণ করা হয়েছিল এবং এনারা সহযোগিতা করেছেন এবং সবার হয়েছে। কিন্তু কিছু কিছু কমিশনের গাফিলতির ফলে তাদের এই মানুষগুলো বাদ গেছে। ওনার কাছে ওনার আধার কার্ড থাকা সত্ত্বেও ওনার নামটা বাদ দিয়েছেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে আধার কার্ড যা থাকবে সেটাকে প্রমাণ্য নথি হিসেবে ব্যবহার করতে হবে। ওনার আধার কার্ড থাকা সত্ত্বেও কিন্তু এটা হয়েছে। আমরা বিএলও সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনার ফর্ম 6 জমা যত তাড়াতাড়ি সম্ভব ওনার ফর্ম 6 আমরা জমা করে যাতে নামটা নথিভুক্ত করা যায় তার ব্যবস্থা করব আমরা। আমার নাম বিপ্লব মান্না, আন্দারি 3 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।
কোন বুথ আপনার, কোন ভোটার বাদ গেছে, কেন বাদ গেছে? আমার 148 নম্বর মহিষগড় প্রাথমিক বিদ্যালয়। এখানে একটিমাত্র ভোটার বাদ গেছে, বেলি পাথর। উনি ডকুমেন্টস দিতে পারেননি, শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়েছিলেন, সেই জন্য ওনার নাম বাদ গেছে। আচ্ছা, এটা কিভাবে দেখছেন আপনি, কিভাবে সাহায্য করবেন? অবশ্যই আমরা সাহায্য করবো। এরপর আমি জানবো আমার এর কাছ থেকে কী প্রসেস রয়েছে, আর উনি যা বলবেন সেই মতো আমরা সাহায্য করব। বিএলও হিসাবে আমাদের যা দায়িত্ব আমি অবশ্যই করব, এবং যাতে ওনার নাম পরবর্তী ক্ষেত্রে ওঠে সে ব্যবস্থা অবশ্যই করবো বা সাহায্য ওনাকে আমি করবো। আচ্ছা, আপনার কি নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি অতনু বেরা, 148 মহিষগড় বুথের বিএলও রয়েছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ CBSE সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा, और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये